নমস্কার, আমি ডক্টর ইন্দ্রাণী লোধ, কলকাতা উর্বরা আইভিএফ থেকে। যে কোনো সন্তান ধারণ করতে গেলে তিনটি জিনিসের প্রয়োজন হয়। একটি সুস্থ এবং খুব ভালো কোয়ালিটির ডিম্বাণু, একটি সুস্থ এবং খুব ভালো কোয়ালিটির একটি স্পার্ম, আর একটা খুব ভালো একটা ইউটেরাস বা জঠর বা উম্ব যেটাকে বলে, যেখানে শিশুটা বড় হবে মায়ের শরীরে। তাহলে হাজবেন্ডের তরফ থেকে আসছে শুক্রাণু, আর স্ত্রীর তরফ থেকে আসছে ডিম্বাণু আর ইউটেরাস। তার মানে স্ত্রীর কন্ট্রিবিউশন হচ্ছে তিনটের মধ্যে দুটো জিনিস, আর পুরুষের কন্ট্রিবিউশন হচ্ছে একটা স্পার্ম। এছাড়া আরও আছে, পুরুষের ব্লাড টেস্ট করে দেখতে হবে যে ওর আর কোনো সমস্যা আছে কিনা, অন্য কোনো থাইরয়েড, কিডনি, এইসব থ্যালাসেমিয়া, এইসবের কোনো প্রবলেম আছে কিনা। আর মেয়েদেরও ব্লাড টেস্ট করে দেখতে হবে যে হরমোনের যে ব্যালেন্সটা সেটা ঠিক আছে কিনা। এখন ধরুন কারুর যদি ডিম্বাণু শেষ হয়ে গিয়ে থাকে, বা সে যদি জন্মায় উইদাউট ডিম্বাণু, জন্মের থেকেই ডিম্বাণু তার খুব কম, প্রিম্যাচিওর ওভেরিয়ান ফেলিয়ার বলে থাকে, তাহলে সে কি আর মা হতে পারবে না? অথবা কোনো পুরুষের যদি স্পার্ম কাউন্ট যদি নীল থাকে, জিরো স্পার্ম কাউন্ট, শূন্য স্পার্ম কাউন্ট, স্পার্মের মধ্যে কীটাণু নেই, সেটাকে আমরা বলে থাকি অ্যাজুস্পার্মিয়া। কারোর যদি সেটা থাকে তাহলে সে কি আর বাবা হতে পারবে না? নিশ্চয়ই পারবে। ন্যাচারাল প্রসেসে হয়তো পারবে না, কিন্তু সে যদি অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক বা এআরটির সাহায্য নেয় তাহলে কিন্তু সে বাবা হতে পারবে। কি করে হবে? ধরুন আপনার পকেটে টাকা নেই, তো টাকা না থাকলে আপনি কি করেন? ব্যাংক থেকে লোন নেন, তাই তো? লোন নিয়ে আপনি যে কাজটা করতে চান সেটা করেন। ঠিক সেরকম এখানেও তাই। আমাদের ইন্ডিয়ান লতে এআরটি ব্যাংক আছে, এবং এআরটি ব্যাংক থেকে যদি ডিম্বাণু কম থাকে তাহলে এগ ডোনার নেওয়া যায়, আর যদি শুক্রাণু কম থাকে বা স্পার্ম যদি না থাকে, ডোনারের যদি প্রয়োজন হয়, তাহলে কিন্তু এআরটি ব্যাংক থেকে স্পার্ম ডোনারও নেওয়া যায়। এটা তো আপনারা নিশ্চয়ই মানবেন যে একটা পুরুষ যখন একটা তার ইজ্যাকুলেশন হয়, তখন কোটি কোটি, মিলিয়নস এন্ড মিলিয়নস অফ স্পার্মস বেরোয়। সেটা দেয়াটাও অনেক সহজ। সেই জন্য এআরটি ব্যাংকে যদি ডোনার স্পার্ম ব্যবহার করতে হয় তাহলে তার খরচ অনেক কম। কিন্তু যদি ডিম্বাণু যদি কম থাকে, আরেকজন যে মহিলা যার শরীর থেকে ডিমটা নেওয়া হবে, সেটা কিন্তু প্রসেসটা অনেক কঠিন। তার কারণ তাকে ইনজেকশন দিতে হবে, ডিমগুলোকে সাইজটা বাড়াতে হবে, এবং অজ্ঞান করে ডিমগুলোকে তার শরীর থেকে তুলে নিতে হবে। আর পুরুষের বেলায় কিন্তু এই অজ্ঞানেরও প্রয়োজন নেই, আর স্পার্ম পাওয়াটাও অনেক সহজ। সেই জন্য এআরটি ব্যাংকে স্পার্ম ডোনার স্পার্মের দাম অনেক কম। আর ডিম্বাণু নিতে গেলে এগ ব্যাংক থেকে যদি এগ নেওয়া হয় তাহলে তার দামটা একটু বেশি। দামের কথা আমি আজকে আর বললাম না। আমাদের ইন্ডিয়ান লতে বলে যে কমার্শিয়ালি স্পার্ম বা এগ কোনোটাই দেওয়া যাবে না। কেউ কাউকে ভালোবেসে তার উপকার করার জন্যে স্পার্ম বা এগ ডোনেট করতে পারে, কিন্তু এআরটি ব্যাংকে আরও কিছু খরচ আছে, যেমন রেজিস্ট্রেশন খরচ, যে দেবে তার ব্লাড টেস্ট, তার একটা হেলথ চেক আপ, সে সুস্থ আছে কিনা, তার সাথে কাপলের ম্যাচিং আছে কিনা, তার একটা খরচ আছে। আর আছে ইন্স্যুরেন্স, ডোনারের একটা ইন্স্যুরেন্সও করতে হবে। এইসবের জন্যে এগ ডোনারের খরচ একটু বেশি, আর স্পার্ম ডোনারের খরচ একটু কম। এই পুরো ব্যাপারটাকে বলা হয় থার্ড পার্টি রিপ্রোডাকশন, কারণ এখানে হাজবেন্ড আর ওয়াইফ হচ্ছে ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি। এদের দুজনের গ্যামিট দিয়ে যদি বাচ্চা না হয় তাহলে থার্ড পার্টি থেকে নিয়ে আমাদের রিপ্রোডাকশনটা কমপ্লিট করতে হয়, সন্তান একটা বানিয়ে তাদেরকে দিতে হয়। তো এই প্রসেসটাকেই বলা হয় থার্ড পার্টি রিপ্রোডাকশন। আমার ক্লিনিক উর্বরা আইভিএফ কলকাতা এবং দুর্গাপুর দুটোতেই থার্ড পার্টি রিপ্রোডাকশনের ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। কলকাতায় অনেক এআরটি ব্যাংক আছে, আমরা সেই ব্যাংক থেকে খুব ভালো স্পার্ম ডোনার বা এগ ডোনার সবারই রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করে আপনাদেরকে হেল্প করতে পারবো। নমস্কার।